নিজ স্বার্থে অন্য দেশের পায়ে পড়তেও রাজি মার্কিন যুক্তরাষ্ট্র। এর বাস্তব প্রমাণ মিলল কাতারের নিরাপত্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ জারির মাধ্যমে। গত মাসে দোহায় ইসরায়েলের নজিরবিহীন হামলার পর ট্রাম্প এই আদেশে সই করেন। নির্বাহী আদেশে বলা হয়েছে, কাতারের উপর পুনরায় কোনো হামলা হলে যুক্তরাষ্ট্র তা সামরিকভাবে প্রতিহত করবে। বিশেষজ্ঞরা বলছেন, কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কার কারণে আদেশটি তাৎক্ষণিক জারি করেছেন ট্রাম্প। মধ্যপ্রাচ্যে মার্কিন যুদ্ধবিমান ও বিমানবাহী রণতরী পাঠানো শুরু করেছে ওয়াশিংটন। ইউএসএস জেরাল্ড ফোর্ড ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ ইতোমধ্যে ভূমধ্য সাগরের দিকে রওনা হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, এসব পদক্ষেপ ইরানের বিরুদ্ধে সম্ভাব্য আক্রমণের পরিকল্পনার অংশ। গত মাসে কাতারের রাজধানী দোহায় একটি ভবন লক্ষ্য করে কয়েকটি বোমা হামলা চালায় ইসরায়েল। ঘটনার পর সোমবার হোয়াইট হাউস থেকে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানির সঙ্গে যৌথ ফোন কলে ক্ষমা চেয়েছেন ট্রাম্প এবং ইসরায়েলের নেতা নেতানিয়াহু। ক্ষমা চাওয়ার কয়েকদিনের মধ্যেই কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাম্প নির্বাহী নির্দেশ জারি করেছেন। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, কাতার দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক অংশীদার। দেশটির বিশাল আল উদেইদ এয়ারবেসে রয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অগ্রবর্তী ঘাঁটি। গত জুনে এই বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, এই কারণে ট্রাম্পকে দ্রুত কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে হয়েছিল। একই সঙ্গে ইরান সহ মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে একের পর এক মার্কিন রণতরী এবং যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড ভূমধ্য সাগরে মোতায়েন করা হয়েছে। এছাড়াও অস্বাভাবিকভাবে যুদ্ধবিমান পাঠানো হচ্ছে। নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের মোতায়েন পূর্বে ইরানের উপর বিমান হামলার পূর্বাভাস দিত। নির্বাহী আদেশে ট্রাম্প কাতারকে শান্তি ও স্থিতিশীলতার নির্ভরযোগ্য সহযোগী হিসেবে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, কাতারের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। কাতারের বিরুদ্ধে যে কোনো সামরিক আক্রমণকে মার্কিন শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করা হবে। বিশ্লেষকরা মনে করছেন, এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাবে না, বরং সামরিক প্রতিরোধের সতর্ক সংকেত দেবে। একই সঙ্গে কাতারের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ককে দৃঢ় করবে এবং ইরানের সম্ভাব্য আক্রমণকে নিরুৎসাহিত করবে।